এই যে এই ক্যাম্পটা আপনাদের সকলেরই চেনা, বিশাল নাম করেছিল সেই সময়, কি না সেবাশ্রয়। আর এই সেবাশ্রমে কেলেঙ্কারির এক শেষ। সেবাশ্রয়ের ওষুধ কেলেঙ্কারির তদন্তে এবার রাজ্য ড্রাগ কন্ট্রোল। দক্ষিণ 24 পরগনা একাধিক জায়গায় ড্রাগ কন্ট্রোলের হানা অভিযানে 10 সদস্যের একটি টিম। ওষুধ ও স্যালাইনের গুণমান পরীক্ষা ড্রাগ কন্ট্রোলের। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ। রুমেলা, এই সেবাশ্রয় 1 এবং সেবাশ্রয় 2 দুবার ক্যাম্প করা হয়েছিল এই ডায়মন্ড হারবার জুড়ে, এবং ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রান্তে এই যে সেবাশ্রয় ক্যাম্পে যে ওষুধ ব্যবহার করা হয়েছিল সেই ওষুধের নমুনা সংগ্রহ করেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। দক্ষিণ 24 পরগনার পরিবারের একটি রিসর্ট এবং বিষ্ণুপুর থানার অন্তর্গত বেশ কয়েকটি জায়গায় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা হানা দেয়, এবং সেখান থেকে ড্রাগ কন্ট্রোলের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার ডিরেক্টর পদমর্যাদার একজন আধিকারিক সহ দক্ষিণ 24 পরগনা জেলার ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টরদের মোট 10 জনের একটা টিম হয়েছিল। এবং এই ড্রাগ কন্ট্রোলের টিম ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসডিপিও এবং আরো অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে এই সমস্ত ওষুধ, এই যে মেডিকেল ক্যাম্পে সেবাশ্রয়ে যে ওষুধ দেওয়া হয়েছিল এবং স্যালাইন দেওয়া হয়েছিল তার নমুনা সংগ্রহ করা হয়েছে, সেগুলো পরীক্ষা করা হবে। কারণ এই ওষুধ এবং স্যালাইন নিয়ে প্রচুর প্রশ্ন চিহ্ন উঠেছে যে সেই ওষুধ আদৌ সঠিক ওষুধ কিনা, সেই ওষুধ জাল ওষুধ নয় তো। কারণ সেই প্রশ্নগুলো উঠেছে কারণ বহু ওষুধের ক্ষেত্রে ব্যাচ নাম্বার মেলেনি। বহু ওষুধ এমন সব কোম্পানি থেকে মানে লেখা রয়েছে যে কোম্পানিগুলোর আদৌ অস্তিত্ব আছে কিনা সন্দেহ, এবং এই নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্য ড্রাগ কন্ট্রোল ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসডিপিও এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে 10 সদস্যের যে ড্রাগ কন্ট্রোলের টিম তারা এই অভিযান চালায়, এবং সেখান থেকে বহু ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রচুর স্যালাইন বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো পরীক্ষা করা হবে। ওকে। আচ্ছা, এই সেবাশ্রয় তো কোনো সরকারি মেডিকেল ক্যাম্প নয়, তাহলে এখান থেকে কেন সরকারি ওষুধ পাওয়া যাবে বলুন তো? তাহলে কি নাম কামানোর উদ্দেশ্য? সেবাশ্রয় ক্যাম্প থেকে মিলেছে সরকারি ওষুধ, আর নাম কিনেছেন কি এই ওষুধ মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়? স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি কোটি কোটি টাকার সরকারি ওষুধ বিলি হয়েছে সেবাশ্রয় ক্যাম্প থেকে, যা কোনো সরকারি স্বাস্থ্য শিবিরই নয়। অভিযোগ, হাসপাতালের রোগীদের বঞ্চিত করে সরকারি ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে ওই সেবাশ্রয় ক্যাম্পে। দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের সেই আধিকারিকদের খোঁজ চলছে, দোষ প্রমাণে কড়া শাস্তি। তৃণমূল জমানাতেও সেবাশ্রয় ছিল খবরে। ঢাকঢোল পিটিয়ে ডায়মন্ড হারবার মডেলের প্রচার করা হয়েছিল। পালা বদলের পরও সেবাশ্রয় খবরে। ঝুলি থেকে বেড়ালের মতো বেরিয়ে আসছে দুর্নীতি ও অনিয়মের একের পর এক অভিযোগ। বিধানসভায় এ নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। কিভাবে ক্ষতি করেছে দেখুন, দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে, দেখুন এই দিদির পাটা গেছে, দেখুন এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। শুধু সরকারি হাসপাতালের ডাক্তার নয়, অভিযোগ করদাতাদের টাকায় কেনা সরকারি ওষুধও নাকি গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে। সূত্রের দাবি, স্বাস্থ্য দপ্তরের তদন্তে জানা গিয়েছে সেবাশ্রয় শিবিরে বিলি হয়েছে সরকারি ওষুধ। সরকারি হাসপাতালে যাওয়ার ওষুধ গিয়েছে সেবাশ্রয়ে। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার ড্রাগ স্টোরেই অনিয়ম। কোটি কোটি টাকার ওষুধ নাকি গিয়েছে সেবাশ্রয়ে। কোন সরকারি আধিকারিক ড্রাগ স্টোরের দায়িত্বে ছিলেন, লগবুকে কার সই? সূত্রের দাবি, চিহ্নিত করে ফেলেছেন তদন্তকারীরা। অগাস্টের গোড়াতেই কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। মূলত এই সেবাশ্রয় কর্মসূচিতে কিভাবে সরকারি ওষুধ পৌঁছে গেল তা নিয়েই শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। ক্যামেরায় খোকনের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।